ও মাই গড, শ্রীকান্ত আচার্য জয় সরকার এসে গেছে এসে গেছে। ডিমের পোচটাকে অ্যাটাক করতো, খুব সাবধানে অ্যাটাক করবি যেন এক ফোঁটা ডিমের পোচ নষ্ট না হয়। মা একটা বই কিনেছি, এ বাবা, এটা লোকের পিছন দেখিয়ে যাচ্ছি তখন থেকে, সো স্যাড। গত রবিবার ছোটবেলার বন্ধুর সাথে একটা আউটিং প্ল্যান করেছিলাম। কোথায় গিয়েছিলাম আর কি করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। এই যে এখন আমরা চলে এসেছি, কোথায় এসেছি? লেক মলের পাশের যে রাস্তা, ওটাকে কি বলে, লেক মার্কেটের রাস্তা দিয়ে। এটা জনক রোডে ঢুকে গেছে। দেখো কি সুন্দরভাবে সেজে এসেছে। এ আর অ্যাজ ইউজুয়ালি আমরা 21শে জুলাইতে বেরিয়েছি, কোনো বাস পাইনি, মানে ও তো মেট্রোতে এসে পেয়ে গেছে, কিন্তু আমি কোনো বাস পাইনি, তাই তো। তাহলে লাস্ট মোমেন্টে একটা পেয়েছি, তো অনেক লেটে এসেছি। এই জায়গাটা আমার দারুণ লাগে। এই এখানেই তো গান শেখানো হয়, এই এখানে গান শিখবো ভেবেছিলাম, কিন্তু সেই ভাবনাতেই রয়ে গেছে। এই দোকানের নামটা খুব ভালো লাগলো, কি সুন্দর লেখা, বাই দ্য ওয়ে, VUI বাই দ্য ওয়ে, কনভেনিয়েন্স স্টোর একটা। এই জায়গার বাড়ি টাড়িগুলোর ব্যাপারই আলাদা, আর আমার একটু বড় বড় সুন্দর সুন্দর বাড়ি দেখতে খুব ভাল লাগে, পুরোনো দিনের বাড়ি তো আরও বেশি ভাল লাগে। আজকে আমি আর শ্যাম্পু, আমার ছোটোবেলার বন্ধু, আমরা ঘুরতে বেরিয়েছি অনেক দিন পরে। এসেছি একটা কাজে, কিন্তু ঘোরাঘুরি তো করেই ফেলছি মাঝখানে। এখানে একটা দারুণ ক্যাফে আছে, সেখানে এসেছি, কিন্তু ক্যাফেটা আসার আগেই এই যে গাছটা নজরে পড়লো, এই গাছটা একবার দেখো কি সুন্দর, কি গাছ জানি না। চলো, যে ক্যাফেটায় এসেছি, ক্যাফে বেশ সুইট, ছোট্ট মিষ্টি একটা ক্যাফে, এবং এর যে থিমটা, ঠিক আছে, সেই থিমটার জন্যই অ্যাট্রাক্টেড হয়ে এসেছি। সেইটা হচ্ছে, তোমাদের দেখাই, দিস ইজ রিড বেঙ্গলি বুক স্টোর। দেখো, এই হচ্ছে ক্যাফেটা, রিড বেঙ্গলি বুক স্টোর। পুরো বই দিয়ে সাজানো, তাই না, বাংলা গল্পের বই দিয়ে। তো ভিতরে ঢুকবো, ছোট জায়গা কিন্তু আড্ডা মারার জন্য ভালো জায়গা। এখানে কি লিখেছে, 1 কাপ চার সঙ্গে একটা বই, আর কি চাই, কাপে কফি দে। বাহ, টি, কফি, লেমনেড, কুকিজ, কেক, চকলেট, বুকস, কমিক্স, ম্যাগাজিন, এইসব কিছু রয়েছে। আর এটা কি, এখানে ইনি জটায়ু, ও মশাই বইয়ের নেশা আছে নাকি, বাহ। তো এখানে আমাদের সব ফেলুদার ছবি দেওয়া, ওখানে ফেলুদা, জটায়ু, তোপসে সবার ছবি দেওয়া রয়েছে। তো চলো এন্ট্রি নেওয়া যাক। কিরে ঢোক। এই জায়গাটা লেক মার্কেটে, সর্দার শঙ্কর রোডের কাছে। লেক মলের পাশের গলি দিয়ে সোজা হাঁটতে থাকলেই এখানে এসে পৌঁছানো যাবে। ক্যাফেটিতে ঢুকতেই দেখলাম যে চারিদিক সারি সারি বই দিয়ে সাজানো, বিভিন্ন রকমের বই এখানে রয়েছে। ছোটদের আঁকার বই থেকে শুরু করে বড়দের গল্পের বই, সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। এটা বিশেষত ক্যাফে কাম লাইব্রেরি। এমনি ক্যাফেতে গেলে যে বিভিন্ন রকমের খাবারের অপশানস থাকে, সেগুলো এখানে নেই। সেই দিক থেকে দেখতে গেলে এখানে শুধুমাত্র চা, কফি আর কয়েকটা মাত্র স্ন্যাক্স রয়েছে, আর মূলত এখানে গল্পের বই রয়েছে। এখানে মেন উদ্দেশ্য হলো যে এসে বন্ধুরা মিলে গল্পও করতে পারে, বা কেউ যদি একাও আসে, সে গল্পের বই পড়ে সময় কাটিয়ে নিতে পারে অনেকক্ষণ। বিভিন্ন রকমের বইয়ের এত প্রাচুর্য যে এখানে এলেই মনে হবে যে সব বইগুলো নিয়ে একবার খুলে দেখি, একবার পড়ে দেখি। চারপাশের ভিডিও করতে করতেই হঠাৎ আমাদের নজরে পড়লো সেই ছোটবেলার সহজ পাঠ, আর পাশেই ছিল রামায়ণ, ছোটবেলার ফেমাস বিখ্যাত বই সহজ পাঠ। চারিদিকে শুধু বইয়ে বই, বই দিয়ে সাজানো বাংলা গল্পের বই। আমরা যখন পৌঁছাই তখন এখানে আর সেরকম অন্য কেউ ছিল না। রবিবারের দুপুরবেলা আমরা দুজনে এখানে চলে আসি, বৃষ্টি পড়ছিল, তো মানুষ বিশেষ তখনও পর্যন্ত ছিল না। ধীরে ধীরে পরে কয়েকজন এখানে আসতে থাকে। তো এখানকার যে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, সেটা খুবই মনোমুগ্ধকর।
এই লাইব্রেরি কাম ক্যাফেটি বাইরে থেকে ছোট মনে হলেও এটা কিন্তু ছোট নয়, যথেষ্ট বড়। ঢুকতেই প্রথমে চতুর্দিকে বিভিন্ন রকমের বই সাজানো দেখেছি এবং তারপরেই এখানে দেখলাম ভিতরে আরও সুন্দর একটা বসার জায়গা রয়েছে, যেখানে কিছু টেবিল এবং চেয়ার সাজানো রয়েছে। তো এন্ট্রি নিতেই দেখছি চতুর্দিকে সুন্দর সুন্দর ছবি, এবং এই সমস্ত ছবিগুলো সমস্ত গল্পের বইয়েরই চরিত্র, সেই ছবিগুলো দেওয়ালে আটকানো রয়েছে। এবং এন্ট্রি নিতেই দেখো এসে উপস্থিত হয়েছি অন্য একটা রুমে। এই রুমটাও চারিদিকে বই দিয়ে সাজানো, এবং শুধুমাত্র বই নয়, বইয়ের সাথে সাথে এখানে আরও অনেক কিছু, যেমন টি শার্টস বলো, এবং আমরা দেখতে থাকবো আরও অনেক কিছুই এখানে রয়েছে। আর এখানে টেবিলেরও ব্যবস্থা রয়েছে, এই টেবিলে বসেই এখানে গল্পের বই পড়তে পড়তে তোমরা চা কফি খেতে পারো, বা কেউ চাইলে নিজে একা এসে গল্পের বই পড়তে পারে। তো এখানে সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে। তো দেখো সামনে একটা ইউকুলেলেও রাখা রয়েছে, আর চতুর্দিকে ব্যাগস রয়েছে। তো মোদ্দা কথা এখানে যা যা রয়েছে সেগুলো ঘুরতে ফিরতে তোমাদেরকে সবই 1 বাই 1 দেখাতে থাকবো। মানে বই আছে আর বিভিন্ন রকমের সমস্ত গল্পের বইয়ের যে ক্যারেক্টার্স রয়েছে তাদের দিয়ে এখানে শার্টও বানানো রয়েছে। আবার এখানে রয়েছে হচ্ছে চাবির, দেখতেই পাচ্ছ আলাদা আলাদা গ্রুপ করা সমস্ত বইয়ের, যেমন নাটক, স্বাধীনতার সংগ্রাম, স্মৃতিকথা, সমস্ত এখানে আলাদা আলাদা করে শেলফ করে রাখা রয়েছে, এবং সেই ধরনের বই ওই শেলফে রাখা রয়েছে। তো মেন থিম এখানে হচ্ছে গল্পের বই, হরেক রকম বাংলার গল্পের বই। সাধারণত যে সমস্ত গল্পের বই আমরা পড়ে বড় হয়েছি। আর এখানে দেখা যাচ্ছে এই যে কমিক বুকস, এই কমিক বুকসগুলো আমরা সকলেই পড়েছি, আমাদের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। এবং এখানে দেখো বিজ্ঞানী উপেক্ষিতা, তারানাথ তান্ত্রিক, রবীন্দ্রনাথ প্রসঙ্গ, রাজনীতি, দারুণ দারুণ গল্পের বইয়ের সমস্ত সঞ্চয় এখানে রয়েছে। এটা দারুণ জায়গা। এবং গল্পের বই পড়তে পড়তে যে ক্যাফেতে বসে যে থাকা, যে বন্ধুদের সাথে আড্ডা মারা, সেগুলো সব কিছু এখানে করা যেতে পারে। মনোরঞ্জন ভট্টাচার্যের হুকাকাশী সমগ্রহ, খুব সুন্দর একটা জায়গা। চতুর্দিকে শুধু বই আর বই, এবং শুধুমাত্র যে বই আছে তা নয়, বইয়ের মাঝখানে মাঝখানে রয়েছে এখানে কিছু হাতের কাজ করা ব্যাগ। এই ব্যাগগুলো সমস্ত হস্তশিল্প, এবং আরও আছে, এর আগেও এখানে দেখিয়েছিলাম। এই যে এখানে এগুলো ম্যাগনেট, এগুলো সব ফ্রিজ ম্যাগনেট। এগুলো ম্যাগনেট, দেখ এরকম এত পাতলা ম্যাগনেট। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব ছোট ছোট টিনের যেগুলো, তাই না? হুম। এখানে সমস্ত এগুলো হচ্ছে কাপ, কাপের মধ্যে রয়েছে। একবার দেখো, সব এগুলো কেনা যাবে। এখানে সমস্ত টি শার্টস রয়েছে, সেই টি শার্টসের মধ্যে সমস্ত যে সমস্ত গল্প আমরা পড়েছি সেই গল্পের চরিত্রকে এখানে ছবি এঁকে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এক একটা টি শার্টের দাম বললো 499 আর 399 এরকম। ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউয়াসলি একটা মিউজিক বাজছে, যার জন্য কপিরাইট খেতে পারি। এটা কি 100 টাকা দাম, এটাও ম্যাগনেট। দারুণ একটা জায়গায় এসেছি। দেওয়ালের মধ্যে দেখো কি সুন্দরভাবে সমস্ত ছবিগুলো আঁকা, গল্পের চরিত্রের যে ছবিগুলো সেগুলো আঁকা রয়েছে। খুবই সুন্দর একটা জায়গা। ও সাইডে পেন রয়েছে, তাই না? আর পেনগুলো কি সুন্দর সুন্দর, এই দেখো কি সুন্দর। এটা কিন্তু আসলে ইঙ্ক পেন, আর তার পাশে তাও ইঙ্ক পেনই রয়েছে। এখানে পকেট বুক রয়েছে, এই দেখ আই লাভ কলকাতা। এটা কি তারানাথ তান্ত্রিক নাকি? এগুলো সব পকেট
কে রে? ও জয় বাবা ফেলুনাথ, এ বাবা এইগুলো পকেট বুক নিয়ে পকেটে ঢুকানো যাবে। বাহ, খুব ভালো সংকল্প। ও এখানে আবার ডায়েরি আছে। আমি বড় একা লোক। বাবা, এগুলো কি? কোস্টার্স বলছে, এগুলো কি? খোল তো দেখি কি বস্তু। আরে চায়ের চায়? ও দেখো ধর ধর। এই দেখো, এ বাবা এত সুন্দর একটা ছবির উপর কী করে চা গ্লাস রাখবো। গ্লাস রাখার জন্য ইউজ করা যেতে পারে। বিউটিফুল, কনসেপ্টটা দারুণ, তাই না? আহা, এই সেই 3 মূর্তি, ফেলুদার, জটায়ু এবং তোপসে। এরম একটা ছবি বাড়িতে রেখে দেওয়ার কথা ভাবছিলাম। আর উপরে রয়েছে আমাদের সকলের প্রিয় উত্তম কুমার। কি অসাধারণভাবে ফ্রেমটা বানিয়েছে। পূজা বার্ষিকী, আমাদের সহজ পাঠের ছবি এখানে ল্যামিনেট করা। অঞ্জন দত্তের ছবি দেখতে পাচ্ছ, ওখানে সুন্দর। এটা কার্টুন টাইপের আঁকা না? বিউটিফুল। ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর মিউজিক চলছে, বাংলা গান, পুরোনো দিনের বাংলা গান। দেখাই এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, মানে তো দেখালামই। আর এই বসার জায়গা, চেয়ারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। টেবিল এটা, এখানে সুন্দর। এখানে গিটার রাখা আছে, গিটার আর ইউকুলেলে। আমি পারি একটু আধটু বাজাতে। এই যে এই জায়গাটা পুরো দেখো, চেয়ার্সগুলো 1 2 3 4, ভালোই আড্ডা দেওয়ার ভালো জায়গা। দেখাই এই জায়গাটার ক্রিয়েটিভিটিটা দেখো। এই দেখো টেবিল ম্যাট বানিয়েছে, আবোল তাবোল যেটা, সেটা নিয়ে দেখো ও ধরেছে। ধর ধর, কি সুন্দর, কি সুন্দর। কলকাতার রিক্সা, আমাদের কলকাতার যে মানে বৈশিষ্ট্য, সেটা পুরো তুলে ধরে টেবিল ম্যাট বানিয়ে দিয়েছে। এই জায়গাটার ব্যাপারে এই যে এই মোহন ঋষি বলেছিল আমাকে। ইনস্টাগ্রাম থেকে দেখতে পেয়েছি। ইনস্টাগ্রাম থেকে দেখতে পেয়েছি। গোজ টু দেম, যারা ইনস্টাগ্রামে ভিডিওটা করেছিলেন। জোরে বল। ঠিক আছে, ইনস্টাগ্রামের ভিডিও দেখে করেছে। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা। এই যে মিনি বুক, পকেট বুক। এ দেখো এই যে টেবিল ম্যাটটা, এটা সহজ পাঠের ছবিটাকে বড় করে আঁকা। এটা 6 পিস থাকে। 6 পিস আছে? ও একটা সেটের মধ্যে 6টা পিস রয়েছে, মানে এটা পুরো একটা, এর মধ্যে 6টা পিস রয়েছে। 900 টাকা দাম আছে। আর এখানে হচ্ছে কি ও এইগুলো রয়েছে, ঠিক আছে। এই যে পুরো সেটটার মধ্যে শুরুতে এই ডিজাইনটা আমরা দেখছিলাম, কিন্তু এই সব কটা ডিজাইন নিয়ে টোটাল 6টা পিস রয়েছে। টোটালটার দাম হচ্ছে 900 টাকা। জিনিসটা খুব দারুণ। আর এখানে দেখো আরেকটা জিনিস, এই যে টিনটিনের সমস্ত ছবিগুলো দিয়ে এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে দিয়েছে। ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস কত দেখি, দেখা আছে আশা করি 225। এই যে 225, হ্যাঁ সবকটাই সেম। টিনটিনেরই সব ছবি দেওয়া। আর এখানে ফাইনালি আবার ফেলুদা, টেনটেনা। এ বাবা ভুল বলছি, সত্যজিৎ রায়, ইয়েস, স্বামী বিবেকানন্দ। এই সত্যজিৎ রায়ের রচিত ফেলুদা। ওয়াও, ক্যাসেটস কবেকার। And look at the hero. ও আরে বাপ রে বাপ, আজকালকার হলিউড অ্যাক্টররাও ফেল হয়ে যাবে। কি লাগছে। এই যে পুরো দেওয়ালটা দেখছো, কি সুন্দর সমস্ত ছবি দেখা। এখানে একটা দারুণ একটা নিয়ম, এই ক্যাফের নিয়ম, যে বই নিয়ে যতক্ষণ খুশি বসুন, আড্ডা দিন, গল্প করুন, কিন্তু ল্যাপটপ নিয়ে নয়। এটি একটি বইয়ের দোকান। এখানে দেখো ওয়াল হ্যাঙ্গিংয়ে অনেক হাতে বানানো সমস্ত ব্যাগস, সেগুলো রাখা রয়েছে।
ঠিক আছে। আর এই যে এখানে কি লেগেছে, দুপাতা পড়ে দেখুন তারপরে কিনবেন। ঋতুপর্ণ ঘোষের লেখা বই এ ভাই, বিশাল কালেকশন, বিশাল বিশাল কালেকশন। এগুলো দেখি, এগুলো কি? ও এগুলো ব্যাজ, ব্যাজ, অনেক ব্যাজ রয়েছে এখানে। আমাদের ছোটবেলার বইয়ের পাতা থেকে উঠে এসেছে। এই দেখো, রামগরুরের ছানা, হাসতে তাদের মানা। সুকুমার রায় রচিত রামগরুরের ছানা, সেই দিয়ে এখানে কোস্টার্স বানিয়ে দিয়েছে। এখানে বিভিন্ন রকমেরই কোস্টার্স রয়েছে। ওহ, দারুণ কালেকশনস। আর এখানে সমস্ত সেকশন করা স্বাধীনতা সংগ্রাম রিলেটেড বই এখানে রয়েছে। তারপর স্মৃতিকথা, সেই দিয়ে এগুলো বানানো। এই দারুণ অপূর্ব সুন্দর জায়গা, হরেক রকমের বই রয়েছে যেটা তুমি পড়তে পারো, গল্প, এসে বসতে পারো, এবং তারপর এখানে তোমরা সাথে কিছু খেতেও পারো। সেই খাওয়ার মধ্যে মেনুর মধ্যে রয়েছে, দেখে নাও। খুব যে বিশাল মেনু রয়েছে তা নয়, এখানে আইটেমসগুলো দেখতেই পাচ্ছ। চা রয়েছে, কফি রয়েছে, আর টিটবিট হিসেবে ছোট ছোট স্ন্যাক্স রয়েছে, যার মধ্যে কুকিজ, বাটার কেক, লেমন কেক, চোকো মাফিন্স রয়েছে। পাশে দামগুলো দেওয়া রইল। তো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি ক্যাফে, মানে খাওয়া দাওয়ার জায়গা বিশেষ নয়। এখানে এসে লোকে গল্প বই পড়বে সেই জায়গায়। তো এই জায়গাটা দেখে তোমরা উপভোগ করতে পারবে, চাইলে অনেক জিনিস কিনতে পারো। এই তো দেখো রাবণ, এই এই ওইটা দেখ, ওই শিশিগুলো কি? ওই তো ফিরিঙ্গি কালি ফুলে। ভিতরের রুম থেকে বাইরের এই রুমে তাকাতেই এখানে দেখা যাচ্ছে একটা রকেটের মতো রাখা রয়েছে, যার উপরে বড় বড় করে লেখা রয়েছে টেন, এবং এর মধ্যে ছোট বাচ্চাদের সমস্ত বই ভর্তি রয়েছে। এইখানটায় আরেকবার এলাম, কারণ এখানকার শেলফে যে জিনিসগুলো রাখা রয়েছে, বই ছাড়াও আরও হাতের যা সমস্ত কারুকার্যের জিনিস রয়েছে, সেগুলো একটু দেখে নিতে চাই, সেজন্য আবার এলাম। তো তোমাদের চলো দেখাই। বাইরে দেখতে পাচ্ছ যে মানুষজন হাঁটছে, বাইরে বৃষ্টিও পড়ছে টিপটিপ করে। তো এখন যা ওয়েদার, বাইরেটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা, আর ভিতরে এসি চলছে, সেখানেও ঠান্ডা। আর এখানে খুব ভিড় নেই বলে আমাদেরও খুব ভালো লাগছে, অনেকদিন পর দেখা হয়েছে, অনেক গল্প করছিলাম। আর তার সাথে সাথে এই জায়গাটা এতটাই সুন্দর, এতটাই মন কেড়ে নেওয়ার মতো জায়গা যে খুবই শান্তি অনুভব করছিলাম। এই শেলফটা খুবই কালারফুল লাগছিল, তাই এখানে একবার এলাম। এখানে দেখো অনেক ডায়েরি রাখা রয়েছে, যেগুলোর উপরে সমস্ত গল্পের চরিত্রের ছবি আঁকা রয়েছে। আর পাশেই রয়েছে অনেক পুতুল, এগুলো সব ক্রশেটের কাজ, এগুলো হাতে তৈরি করা, এগুলো সব কিছুই কেনা যাবে। এবং পুতুলগুলোর ভালোই দাম ছিল, 2000 মতন। আর এখানে দেখছো যে ছোট ছোট যে বুকসগুলো রয়েছে, এগুলো আসলে ভিতরটা ফাঁকা, মানে ডায়েরি এগুলো। আর প্রচুর স্টিকার্স এখানে রাখা রয়েছে। আর দেখছো কি সুন্দর সুন্দর ছোট ছোট পুতুল এখানে রয়েছে। এই সব কিছুই এখানে কেনা যাবে। এই জায়গাটার মহত্ব হলো, এখানে এসে তুমি চা কফি খেয়ে গল্পের বই পড়তে পারো, বা গল্পের বই যদি পড়তে না চাও, শুধুমাত্র চা কফি এবং সমস্ত স্ন্যাক্স খেতে খেতে বন্ধুদের সাথে গল্প করতে পারো। বা এই দুটো যদি নাও করতে চাও, এখানে এসে তুমি পছন্দের মতো সমস্ত জিনিস, যেখানে পুতুল রয়েছে, হাতের কারুকার্য করা বিভিন্ন রকমের ব্যাগস রয়েছে, কোস্টার্স দেখতে পারলে, ম্যাগনেটস ছিল, ডায়েরিজ রয়েছে, স্টিকার্স রয়েছে, গল্পের বই রয়েছে, সেই সব কিছুই তুমি কিনতে পারো। তো এরা অ্যাকচুয়ালি এখানে সব রকমের অপশানস করে রেখেছে। এটা লাইব্রেরি হিসেবেও ট্রিট করা যেতে পারে, আবার বইয়ের দোকান হিসেবেও ট্রিট করা যেতে পারে। যেমন এখানে টি শার্টস রয়েছে, সেই টি শার্টসগুলোও মানুষ কিনতে পারে। তো এই সমস্ত দিক থেকেই এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া করেছে গল্পের বইকে ঘিরে রেখে। এই ডায়েরিটা দেখো কি সুন্দর, এখানে লেখা রয়েছে আ বুক অফ ফেলিয়ার্স, মানে এই কভার পিকচার্সগুলোতেই শুধুমাত্র এরকম রয়েছে, ভিতরটা খুললে কিন্তু পুরো ফাঁকা পাওয়া যাবে। আর এখানে আরেকটা বই দেখলাম, কি সুন্দরভাবে বইটা রেখেছে, মানে বইয়ের যে গল্পগুলো সেগুলোকে যে প্রেজেন্ট করেছে, সে বইয়ের শেপ, সাইজ, সেগুলোর যে বুকের যে কভার, সেগুলো খুব সুন্দরভাবে এরা সিলেক্ট করেছে।
এদিকে আমি তো ঘুরতেই থাকি, যত দেখবো তত দেখতে ইচ্ছে করছে। সমস্ত শেলফেই কিছু না কিছু আলাদা আলাদা জিনিস এখানে রয়েছে। তো আমি মোটামুটি ভিডিও করতে থাকি, আর ভিতরে আমার বন্ধু সে অলরেডি চা কফি আর একটা বাটার কেক অর্ডার করেছে। তো সেই জিনিসগুলো কীরকম খেলাম সেগুলো তোমাদের এখন জানাবো, চলো। কিরে এসছে, কি এসছে এটা? একটা নিয়েছি লেমন টি, আর এটা বোধহয় কার্ডামাম টি, এটা আমি অর্ডার করেছি। আর তার সাথে এখানে রয়েছে বাটার কেক। চলো। জানো বন্ধুরা, এই চা কফি খেতে খেতে যখন আমরা দুজন গল্প করতে থাকি তখন হঠাৎই আমরা আমাদের জীবনের সব থেকে বড় উপহারটা পাই। দেখো কারা এসেছে, বিখ্যাত শিল্পী দুজন, জয় সরকার আর ওদিকে শ্রীকান্ত আচার্য। মানে এই ক্যাফেতে এনারা দুজন যখন এসেছিলেন তখন লিটারালি কেউ ছিল না, আমরা দুজন ছিলাম। আর আমরা গল্প করতে করতে হঠাৎই এনারা যখন এন্ট্রি নেন আমরা থতমত খেয়ে যাই। আর এতটাই ইন্ট্রোভার্ট যে কী করবো বুঝতেও পারি না। খুব ভয় ভয়ে আমরা এই ভিডিওটা করেছি, যদিও অনেকক্ষণ এনারা সামনে ছিলেন কিন্তু ভিডিও সেভাবে কিছু করতে পারিনি। তো যাওয়ার সময় যা করে একটু ভিডিও নিয়েছি। এত মহান মানুষ সমস্তর পরিচয় পাবো দেখো, যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি দৌড়ে দৌড়ে ভিডিও করতে যাচ্ছি। আর সব থেকে মজার বিষয় হলো এই জয় সরকার আমারই পাশে বসেছিলেন এবং উনি অনেকবার আমার দিকে তাকাচ্ছিলেন, যেহেতু কেউ ছিল না। আর উনি বুঝতে পারছিলেন যে আমি ওনার সাথে ছবি তুলতে চাইছি, কিন্তু আমি সেটা এক্সপ্রেস করতে পারছি না। তো সেটা উনি বুঝতে পারছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে যাও করে একটা রিকোয়েস্ট করেছি একটা ছবি তুলবো, তো ওনারা রাজি হলেন। খুব ভালো মানুষ, খুব ভালো ব্যবহার। এবং দ্বিতীয়বার যখন দেখা হবে আশা করি আমি আরও ভালোভাবে ইন্টারাক্ট করতে পারবো, কারণ এইবার তো একদমই আমি অপ্রস্তুত ছিলাম। তবে শেষ মুহূর্তে সাহস করে একটা ছবি তুলেছি, এটা চিরকাল আমার স্মৃতিতে রেখে দেব। আমি নিলাম হচ্ছে এইটা, গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপি। বাড়িতে থাকুক। স্বয়ং কবি রবির হাতের লেখায় যা যা লেখা ছিল সেগুলো নিয়ে ওনারা একটা ম্যানুস্ক্রিপ্টস মতো বানিয়েছেন। তো এরকম জিনিস বাড়িতে থাকা খুবই সৌভাগ্যের বিষয় বলে আমি এটা পছন্দ করলাম। অনেকক্ষণ ধরে অনেক কিছুই খুঁজছিলাম। খুব সুন্দর, দারুণ ব্যাপার। আর নিচ্ছি হচ্ছে এই ম্যাগনেটটা, এটা একটা ওয়াল ম্যাগনেট, আমার প্রিয় অভিনেতা উত্তম কুমারের। থাকবে আমার বাড়িতে, প্রচুর ম্যাগনেটস আছে। কোনো দিন যদি হোম ট্যুর করাই তাহলে দেখাবো। তো এইটাও সেইটার মধ্যে অ্যাড হতে চলেছে। আর মজার বিষয় হচ্ছে আজকে এই জায়গাতে ওহ লাভলি, এই সুন্দর ক্যাফেতে আমরা যে এসেছি, এখানে এসেছিলেন বিখ্যাত শিল্পী দুজন, শ্রীকান্ত আচার্য এবং জয় সরকার। আমার এখনও হাত পা কাঁপছে, তো আমি খুবই উপভোগ করেছি। ক্যাফে থেকে ফিরে এসে এখন লেক মলে আমরা চলে এসেছি। এই যে শ্যাম্পু ও সাথেই রয়েছে, অনেকদিন পরে বেরিয়েছি, কয়েকটা বই কিনেছি। বাবা, এটা লোকের পিছন দেখিয়ে যাচ্ছি তখন থেকে, সো স্যাড। আমরা চলে এসেছি লেক মলে। লেক মলের কাছাকাছি জায়গাতেই ছিলাম, যে আগের যে ক্যাফেটাই ছিলাম, যেখানে আজকে খুব ভালো এনকাউন্টার হয়েছে ফেমাস সিঙ্গার শ্রীকান্ত আচার্য এবং জয় সরকারের সাথে। এবং তারপরে ওখানে ঘোরাফেরা করে চলে এসেছি পাশেই লেক মল। এই যে শ্যাম্পু এখানে বসে আছে, আমরা অর্ডার করেছি একটা, এখানে যে রয়েছে একটা, কি অর্ডার করলাম, চিলি চিকেন সিজলাই অর্ডার করলাম, তাই না? কোন শপটা থেকে? ওখানে পরে বলছি শপের নামটা। আমার তো সামথিং চাইনিজ একটা দোকান, পরে গিয়ে দেখাবো। তো 15 মিনিটস ওয়েট করবো, ততক্ষণ এই যে এই গল্প করছে। আর আজকে দিনটা বেশ ভালো কেটেছে, অনেক লোক ভরে রয়েছে। রবিবারের দিন মানুষ তো ভরে থাকবেই, আনন্দ মজা করবেই। তো তোমরা তোমাদের রবিবার কিভাবে কাটাও সেটা জানিয়ে আমাদেরকে কমেন্ট করো, আমাদেরকে জানিও। হ্যালো, আমি তোর এখানে ভিডিও করছি, ছবি তুলছি না। আমি হ্যালোই বলেছি। হ্যালো বলেছিস, আর কিছু না? বল, কি বলবো? কিছু একটা বলে দে আমাদের চ্যানেলের ব্যাপারে, লোককে বলে দে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ অবভিয়াসলি, সেই জোরে বল, শুনতে পাবে না। মাইকটা এনেছিলাম কিন্তু মাইকটা, খাজানা ব্লগ তো দেখতেই হবে সবাইকে এবং সেটা সাবস্ক্রাইব করতেও হবে। আর ইনি আমার সেই পরম শত্রু প্লাস বন্ধু, ঠিক আছে? একে ছাড়া কেউ, কাউকে ছাড়া আমাদের চলে না। চলে না?
শেষমেশ আমাদের গ্রুপে 4 জন থেকে 3 জন থেকে এখন 2 জনে এসে টিকেছি আমরা। না আর একজন যোগ দেবে কোনো না কোনো হ্যাঁ। একদিন নিশ্চয়ই। সে থাকে এত দূরে যে আসবো আসবো করে আর আসা হয় না, তাই তো? সেই আশায় আমরা রয়েছি। হ্যাঁ, পরের মাসে যদি একটা দেখা পাওয়া যায় সেই Yes. দেবীর। এটা হচ্ছে আমরা নিয়েছিলাম কি চিলি চিকেন সিজলার। চিলি চিকেন সিজলার পুরো একটা প্লেট রয়েছে, সেই প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ একটা দিয়েছে সবার উপরে ফ্রায়েড এগ দিয়েছে, অ্যাকচুয়ালি এটা ডিমের পোচ সেটা দিয়েছে। আর এ সাইডে রয়েছে এগুলো হচ্ছে ক্রিসপি চিলি বেবি কর্ন, ঠিক আছে? আর এই যে অপশনটা রয়েছে মাঝখানে হাক্কা নুডলস, এটা অপশন ছিল হাক্কা নুডলস আর ফ্রাইড রাইস, আমরা হাক্কা নুডলস নিচ্ছি। আর এদিকে চিলি চিকেন রয়েছে, তো বিশাল বড় একটা প্লেট হয়েছে, দারুণ একটা খেতে লেগেছে। মানে খাবার তো শুরু করবই, তোমরা দেখে নাও, আগে ছবিটা তুলে নিই। সো আজকের দিনটা আমরা দারুণ এনজয় করছি, বেরিয়েছি বন্ধুর সাথে। চলো, শ্যাম্পু প্রথমে নিয়ে নিল হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, খুবই গরম গরম। কেমন লেগেছে জোরে বল। ভালো বাবা, জানো এই আমরা কোত্থেকে কিনলাম এটা কিনলাম ট্রপিক্যাল চাইনিজ। ট্রপিক্যাল চাইনিজ, ওই যে দোকানটা দেখছো, হ্যাঁ এই যে 103 108 লেখা, দিস ইজ ট্রপিক্যাল চাইনিজ, এই দোকান থেকে কিনেছি। ওকে, এই প্লেটটায় 4টে চিলি চিকেনের পিস ছিল আর বেবি কর্নের পিস ছিল প্রচুর, সেগুলো গুনে নিই। আর উপরের যে এগটা সেটা পোচ, দারুণ টেস্টি খেতে। এটা আমরা ট্রপিক্যাল চায়না সেখান থেকে কিনেছি এবং খুবই, এই সিজলারটা খুবই ভালো। এর আগেও ওয়ামোমোর একটা সিজলার কিনেছিলাম কিন্তু সেটা অতটা ভালো লাগেনি, বাট দিস ওয়াজ গ্রেট। ডিমের পোচটাকে অ্যাটাক করতো, খুব সাবধানে অ্যাটাক করবি যেন এক ফোঁটা ডিমের পোচ নষ্ট না হয়। মা গো, সব পড়ে গেল গো। তুই পরে ভিডিও করবি মা। ও প্লিজ, সব কেটে যাচ্ছে ভাই। এই পোচ নষ্ট করা যাবে না। হ্যাঁ, রক্ষা করো পোচটাকে। এত গরম, তখন থেকে কোন দিক দিয়ে অ্যাটাক করবো তাও বুঝতে পারছি না রে, শুধু এই খুঁচিয়ে খুঁচিয়ে খেয়ে যাচ্ছি, খুবই গরম। এই হলো আমার সেই দিগ্গজ ছোটবেলার বান্ধবী। এখন ওর কাছ থেকে জেনে নেব যে ওর কেমন লাগলো। ঘুরে বেড়াতাম, রোববার হলেই বেরিয়ে পড়তাম, খুবই মজা হতো সেইটা। তো আজকে সেরকম হলো এবং আমরা প্রথমে ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখে আমরা গেছিলাম, কি জানো, দ্য বেঙ্গল বুক স্টোর, দ্য রিড বেঙ্গল বুক স্টোরে গেছিলাম এবং সত্যি ওখানকার অ্যাম্বিয়েন্স এতটাই সুন্দর, ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, প্রচুর গল্পের বই রয়েছে, আড্ডা মারার মতো একদম পারফেক্ট প্লেস। এবং আমরা সেখানে গিয়ে স্বনামধন্য সুরকার মিস্টার জয় সরকার এবং স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রীকান্ত আচার্যর সঙ্গে আমাদের দেখা হয়েছে এবং আমরা প্রথমত অপ্রস্তুত এবং লজ্জায় আমরা ভাবছি যে কী করব। আমরা ওরকম কিছু করতে পারি না, তাই শেষমেশ সুস্মিতা গিয়েই, মানে শিশু গিয়েই ওনাদের একটা আবদার করেই বসলো যে স্যার প্লিজ একটা আমরা ছবি তুলতে পারি কিনা, এবং তারা সম্মতি দিয়েছেন এবং আমরা সেই ছবিটা তুলতে পেরেছি। তো সেটা চ্যানেলে তোমরা দেখতেই পাবে, ঠিক আছে? আর কি বলবো, আর কিছু বলার নেই। এই বললাম তো, প্রথমেই তো বলে দিয়েছি। হ্যাঁ অবভিয়াসলি, কতবার বলবো ভাই, এইসব ন্যাকামো প্রশ্ন কেন করছি। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই। তো আজকের দিনটা এখানেই শেষ হলো। খুব ভালোভাবে আমরা আজকের দিন কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, অনেক রকমের নতুন অভিজ্ঞতা পেয়েছি। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো, রবিবারের দিনগুলো তোমরা কিভাবে কাটাও সেগুলো জানিও, আর পুরোনো দিনের বন্ধুর সাথে দিন কাটাতে কেমন লাগে।